ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গাজায় ইহুদিবাদীদের সামরিক আগ্রাসন ও গণহত্যার জবাবে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে। এই হামলায় প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে গোষ্ঠীটি। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। এদিকে গত এক সপ্তাহে ইসরায়েলের বন্দর শহর এইলাতে অন্তত দুবার হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। ওই দিন হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিন নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। হামলার কথা স্বীকার করলেও তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ইসরায়েল। তবে হুথি সংশ্লিষ্টরা বলছেন, স্বীকার না করলেও এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি হামলায় নিষ্পেষিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন। বলা হচ্ছে, ইরানের ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের সঙ্গে এর মিল রয়েছে, যা হাইপারসনিক গতিতে আঘাত হানতে পারে। গত বুধবার আনসারুল্লাহ মিলিটারি মিডিয়া নামে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। তাতে একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যেটাকে হুথিরা ফিলিস্তিন বলছে। ক্ষেপণাস্ত্রের ওয়ার হেড বা মাথার দিকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কেফিয়া স্কার্ফের স্টাইলে আঁকা রয়েছে। ভিডিওতে ক্ষেপণাস্ত্রটি ধীরে ফায়ারিং তথা উৎক্ষেপণের জন্য উন্নীত করা ও এরপর উৎক্ষেপণ করতে দেখা যায়। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রীতিমতো আতঙ্ক তৈরি করেছে।